তো আমি জনাব এদেশের সরকার তারেক রহমানের কাছে আমি এই ভিডিওটা পৌঁছে দেওয়ার জন্য বলতেছি সবাইকে। তো এই দেশে কোনো জাম জট মুক্ত বাংলাদেশ করে দেব এক সপ্তাহের ভিতরে। এক সপ্তাহ আমি আনোয়ার বলছি, এক সপ্তাহের ভিতরে যানজট মুক্ত বাংলাদেশ করে দেব। যেটা এই দেশের প্রশাসন আইন ব্যর্থ, আইন আছে আইনের প্রয়োগ নাই, আছে গরিবের উপরে প্রয়োগ, সেটা আমরা ভালো করে জানি। তো অতএব যত অটো সিএনজি মোটরসাইকেল যত যেখানে যানজট যা আছে সব মেনটেন্স করে নিয়ে আসবে এক সপ্তাহের ভিতরে। এক সপ্তাহের ভিতরে যদি না পারি আমি ফাঁসি নেব, দেশের ভিতরে আমি ফাঁসি নেব আমি যদি না পারি। আর যদি আমি পারি তাহলে আপনারা জনগণ আমাকে পুরস্কৃত করবেন। এ দেশে বাংলাদেশে যানজট মুক্ত বাংলাদেশ এক সপ্তাহের ভিতরে করে দেবো আমি। আমি আনোয়ার নিজে বললাম, যেটা এই দেশের সরকার এদেশের আইন ব্যর্থ। আপনারা এটা প্রচার করে দেন, এক সপ্তাহের ভিতরে আমি এই দেশ থেকে জাম মুক্ত বাংলাদেশ করে দেব। এক সপ্তাহ টাইম নিলাম, যেটা এই দেশের সরকার পারে না, এই দেশের আইন পারে না, সেটা আমি আনোয়ার করে দেখায় দেব। এখন তাহলে আপনাকে কি সুবিধা দেওয়া হোক সরকারের তরফ থেকে যে আপনি এক সপ্তাহের ভিতরে করে দেবেন, তা আপনার তো একটা সুবিধা দেওয়া হবে নাকি? কি আপনি সরকারের কাছে কি চাচ্ছেন আগে সেইটা ব্যবস্থাটা করার জন্য কি সুবিধা চাচ্ছেন জনাব তারেক রহমানের কাছে, প্রধানমন্ত্রী মাননীয়? আইনগতভাবে সহযোগিতা চাই, বাট এছাড়া আইনের কোনো কিছু দরকার। আইনের সহযোগিতা, আইনের লোক থাকবে, আমি পথ পজিশন রোড ম্যাপ দেখায় দেবো। যে রোড ম্যাপ সে বলছিল লন্ডন বসে যে রোড ম্যাপ নিয়ে আসতেছে বাংলাদেশে, রোড ম্যাপ কি এই? প্রতিনিয়ত সকালবেলা যানজট, প্রতিনিয়ত বিকালবেলা যানজট, মানুষ ঠিকভাবে অফিসে যেতে পারে না, মানুষ ঠিকভাবে অফিস থেকে ফিরতে পারে না, মানুষ বাইরে যেতে পারে না, শুধু জাম আর জাম। এখানে ট্রাফিক কি করে আর সার্জেন্টরাই কি করে? ওই একটা গাড়ি ধরে মামলা দেয়, ওই জাম পিছনে লাগায় রাখছে। কারো ইমার্জেন্সিতে রুগী মরে যাচ্ছে, কারো ইমার্জেন্সিতে অফিস মিস হচ্ছে। তো তার জন্য আমি সুন্দর করে ম্যাপ একটা গুছাই রাখছি, এটাই বাংলাদেশের জনগণের সুকামনা। ঠিক আছে, মানে আপনি এটাই বলতে চাচ্ছেন যে বাংলাদেশের আইন যদি মানে প্রশাসন আপনার সঙ্গে থাকলে আপনি সঠিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য যানজট এবং অটোরিকশা যেগুলো আছে তাদের জন্য আলাদা একটা পদক্ষেপ নিতে পারবেন এবং সবকিছু পদক্ষেপ আমি দেখায় দেব। এদেশ থেকে জাম মুক্ত বাংলাদেশ করে দেব এক সপ্তাহ টাইম। যেটা এদেশের সরকার ব্যর্থ হচ্ছে, এদেশের আইন প্রশাসন ব্যর্থ হচ্ছে, সেটা আমি সাধারণ জনগণকে নিয়ে এবং জনগণের সামনে আমি এই কাজটা করে দেব। এবং জনগণও হ্যাপি থাকবে, এদেশের রাষ্ট্র যত গাড়ি যত যেখানে যারা চলে সবাই শান্তিতে শৃঙ্খলাতে বসবাস করবে। ওকে, ঠিক আছে, আপনার কথা শুনে অনেক ভালো লাগলো। ইনশাল্লাহ আপনারা বেশি বেশি করে দর্শকবিন্দু এই ভিডিওটা শেয়ার করে দেবেন যেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব দেখতে পারে এবং এই ভাইয়ের সঙ্গে প্রশাসন দিয়ে সহযোগিতায় পাশে দাঁড়ায় এবং জনগণের ভালোর জন্য এই কাজটা সফল যেন হয় এবং তার জন্য আমরা শুভকামনা করি এবং দোয়া রইল আমাদের, ইনশাল্লাহ যেন কাজটা সাকসেসফুল হয়। আমার সাথে যোগাযোগ করার আমার নাম্বারটা নেন আপনারা, 01621316242। এই নাম্বারে যোগাযোগ করবেন। জনাব তারেক রহমান এদেশের সরকারের অনুমতি নিয়ে পুলিশ প্রশাসন আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর আমি যা বলেছি তাই করে দেখাবো। এক সপ্তাহ, এক বাপের জন্ম, এক বাপের জবান, এক বাপেরই। আর না হলে এদেশ থেকে আমি ফাঁসি নিয়ে এদেশের রাষ্ট্রের মানুষকে দেখায় দেব যে আপনি যদি কাজ না করতে পারেন, প্রশাসনের সহযোগিতা পেয়েও সাকসেসফুল না হলে আর কি আপনি ফাঁসি নেবেন, তাই বলতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। ওকে, তাহলে নাম্বারটা আবার সুন্দর করে আরেকবার বলুন দর্শকের মাঝে। জি, 01621316242। এটা আমার নাম্বার। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। আমাকে অল টাইম যে কোনো সময় ফোন দিবেন, আমাকে পাবেন। আমি এ দেশের জনগণ, একজন সাধারণ একজন নাগরিক। ঠিক আছে, তো আমার ওকে, ঠিক আছে, তাহলে আপনাকে মানে এই নাম্বারে ফোন করলে ইনশাল্লাহ পাওয়া যাবে। আর প্রশাসন যদি আপনার কথার সাথে একমত হয়, সরকারের অনুমতি নিয়ে আপনাকে যদি খুঁজে, তাহলে এই নাম্বারে আপনাকে ফোন করে পাবে। তারপর আপনি সঙ্গে তাদের সহযোগিতায় আপনি কাজটা সাকসেসফুল করে দেখাবেন ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, আসসালামু আলাইকুম, ভালো থাকেন।